হ্যালো এভরিওয়ান, আই এম সুরজিৎ। ইউ আর ওয়াচিং বঙ্গ স্টাডি সেন্টার। আবার আমি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে রেশিও প্রপোর্শনের ম্যাথ করাবো, মানে অনুপাত ও সমানুপাত। এবার এবার অনুপাত ও সমানুপাত কী, কত প্রকারের হয়, সেগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দেবো, তারপর আমি ম্যাথ শুরু করব। তো তার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, তাহলে তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, সেই ভিডিওগুলো দেখে নাও। সেখানে আমি বিভিন্ন রকমের ম্যাথের ভিডিও দিয়েছি, সেখান থেকে কিন্তু তোমরা অনেক জিনিস শিখতে পারবে। দেখো, আমি প্রথমে অনুপাতটা কী সেটা তোমাদের প্রথমে বুঝিয়ে দিচ্ছি। অনুপাতটা কী তাহলে আমি পড়ে শোনাই তোমাদেরকে। একটি রাশি অপর একটি রাশির তুলনায় কত গুণ, সেই তুলনাকেই আমরা অনুপাত বলি। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো এ ইস টু বি দুটো রাশি, তাহলে এ একটা রাশি বি একটা রাশি, এটাকে আমরা কি লিখতে পারি, ইস টু আছে, এ ইস টু বি আছে, তাহলে আমরা এটাকে এ বাই বি লিখতে পারি। ঠিক আছে, তাহলে যে কোনো আমরা যেহেতু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারকে এ বি এর তুলনায় কত গুণ বা বি এ এর তুলনায় কত গুণ, সেই যে কোনো একটা হতে পারে। তো আমরা এখানে এটাকে কি বলবো, এটাকে বলবো আমরা পূর্বপথ, আর বিটাকে বলবো আমরা উত্তর পথ। ঠিক আছে, তাহলে তোমরা জেনে নিও। তাহলে অনুপাতটা কী, এই অনুপাত এবার পূর্বপাত কোনটা উত্তরপাত কোনটা, তার মধ্যে তাহলে আমরা জেনে নিলাম যে অনুপাতের মধ্যে অনুপাতটা কী, অনুপাতের পূর্বপাত কাকে বলে, উত্তরপাত কাকে বলে। ঠিক আছে, এবার আমি সমানুপাত ও বৈষ্ণুপাতটা দেখাই। এবার সামানুপাতটা কী তোমাদের প্রথমে পড়ে শুনিয়ে দিচ্ছি, তারপর আমি তোমাদের এটা বুঝিয়ে দেবো। কোনো অনুপাতে পূর্বপথ ও উত্তরপথ সমান হলে তাকে সামানুপাত বলবো। দেখো, আমি তোমাদের তাহলে দেখিয়ে দিলাম যে পূর্বপথ কোনটা আর উত্তরপথ কোনটা। এবার আমি তাহলে সামানুপাতে কী বলছে, তাহলে দুটো সমান হতে হবে, তাহলে তাকে আমরা সামানুপাত বলবো। যেমন ধরে রাখো এ ইস টু এ। দেখো এ আর এ দুটোই কিন্তু একই। ঠিক আছে, দুটোই একই ওয়াট, তো এইটাকে তাহলে বলবো সমানুপাত, মানে দুটোই একই হতে হবে। এবার কি বলেছে, বৈষানুপাতটা কি, কোনো অনুপাতে পূর্বপথ ও উত্তরপথ আলাদা হলে তাকে বলবো বৈষানুপাত। যেমন এর এক্সাম্পলটা কী হবে, যেমন এ ইস টু বি। দেখো, এ একটা আলাদা ওয়াট, বি একটা আলাদা ওয়াট, মানে তোমরা এটাকে সংখ্যা নিয়েও নিতে পারো। ঠিক আছে, আমি এখানে তোমাদের এভাবে বোঝালাম। তো দুটো সংখ্যা যদি পূর্বপদ ও উত্তরপথ আলাদা হলে তাকে আমরা বলবো বৈষানুপাত। ঠিক আছে, এবার গুরু অনুপাত ও লঘু অনুপাত কি প্রথমে পড়ে শোনাচ্ছি। গুরু অনুপাতটা কি শোনাচ্ছি, তাহলে কোনো অনুপাতে পূর্বপদ উত্তরপদ থেকে বড় হলে তাকে বলবো গুরু অনুপাত। ঠিক আছে, তাহলে পূর্বপদ যদি উত্তরপদ থেকে বড় হয়, তাহলে আমি এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি। ধরো এক্সাম্পল নিচ্ছি 5:3। তো এখানে পূর্বপদ কোনটা, প্রথমে যেটা থাকবে সেটা পূর্বপদ, তাহলে 5টা পূর্বপদ, আর উত্তরপদ কি, তাহলে 3টা হলো উত্তরপদ। এবার বলেছে পূর্বপদ তো উত্তরপদ থেকে বড়, তাহলে 5:3। তাহলে আমরা এখানে কি দেখছি, তাহলে 5 > 3। ঠিক আছে, তাহলে এক্সাম্পল তাহলে আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম। তাহলে পূর্বপদটা উত্তরপদ থেকে বড় হলে তাকে বলবো গুরু অনুপাত। এবার লঘু অনুপাত কি সেটা প্রথমে পড়ে শোনাই। কোনো অনুপাতে পূর্বপদ উত্তরপদ থেকে ছোট হলে তাকে বলবো লঘু অনুপাত। তাহলে এর এক্সাম্পলে কী হবে, পূর্বপদটা ছোটো হবে বলছে, তাহলে 3:5 লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কী লিখতে পারি, 3 <5, কারণ 3 5 থেকে ছোটো। ঠিক আছে, তাহলে পূর্বপদ এই গুরু অনুপাত ও লঘু অনুপাত কি আমি তাহলে তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো ব্যস্ত অনুপাত কি, কোনো অনুপাতে পূর্বপদ ও উত্তরপদ পরস্পর স্থান বিনিময় করলে যে অনুপাত পাওয়া যায় তাকে ব্যস্ত অনুপাত বলবো। এবার আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই। ধরো কোনো একটা অনুপাত আমি নিলাম এ ইস টু বি। ঠিক আছে, এ ইস টু বি, এটা হলো পূর্বপদ, বিটা হলো উত্তরপদ। এবার এর ব্যস্ত অনুপাত বলেছে, তাহলে ব্যস্ত অনুপাতটা কী হয়ে যাবে, তাহলে উল্টে যাবে, বি ইস টু এ। তাহলে কি, যে উত্তরপদটা বি ছিল তাহলে সেটা পূর্বপদ হয়ে যাবে, আর এটা পূর্বপদ ছিল সেটা উত্তরপদ হয়ে যাবে। ঠিক আছে, এটাই হলো ব্যস্ত অনুপাত। যৌগিক বা মিশ্র অনুপাত কি আমি পড়ে শোনাচ্ছি। দুই বা তার বেশি সংখ্যার অনুপাদের পূর্ব পদগুলির গুণফল ও উত্তর পদগুলির গুণফলের অনুপাতকে যৌগিক বা মিশ্র অনুপাত বলে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমি তিনখানা অনুপাত নিচ্ছি, এ ইস টু বি একটা, পি ইস টু কিউ একটা, আর একটা
এক্স ইস টু ওয়াই নিলাম। দেখো আমি তিনখানা অনুপাত নিয়ে নিয়েছি। তিনখানা অনুপাতগুলির মধ্যে দেখো সবকটার মধ্যে পুরোপদ কী কী হচ্ছে। ঠিক আছে, দেখো এখানে যদি পুরোপদ দেখি তাহলে এখানে এর পুরোপদ এ, এর পুরোপদ এর মধ্যে পি ইস টু কি এর মধ্যে পুরোপদ পি, আর এক্স ইস টু ওয়াইয়ের মধ্যে পুরোপদ হচ্ছে এক্স। তাহলে আমাদের দেখো সংখ্যার মধ্যে কী বলেছে পুরোপদগুলি গুণফল, তাহলে পুরোপদগুলি আমি গুণফল করে নিয়েছি। এবার ইস টু দিয়ে উত্তর পদগুলো দেখো বি হচ্ছে একটা, আর একটা কিউ হচ্ছে, আর একটা ওয়াই হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এদের যদি আমরা গুণ করি তাহলে এ পি এক্স ইস টু বি কিউ ওয়াই। ঠিক আছে, তাহলে এটাই হলো কি মিশ্র বা যৌগিক অনুপাত। মিশ্র বা যৌগিক অনুপাত তাহলে আমাদের এভাবে বার করতে হবে। ঠিক আছে, সমানুপাতটা কি? দুটি অনুপাত পরস্পর সমান হলে তাকে সমানুপাত বলে। যেমন এ ইস টু বি সমানুপাত সি ইস টু ডি হলো একটি সমানুপাত। এটা কীভাবে হচ্ছে আমি তোমাদের এক্ষুনি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেখো এ ইস টু এ বি সি ডি এখানে চারটাই কিন্তু আলাদা নাম্বার হতে হবে। এটাকে কি বলছি, এটাকে পুরো পদ, এটাকে প্রথম পদ, বিটাকে দ্বিতীয় পদ, সিটাকে তৃতীয় পদ, আর ডিটাকে চতুর্থ পদ। তো সমানুপাত মানে কি হয়ে যাচ্ছে, প্রান্তদ্বয়ের গুণফল। প্রান্তদ্বয়ের গুণফল ইজিক্যাল টু মধ্যদ্বয়ের গুণফল। ঠিক আছে, আমি এবার এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরো 4:2 সমানুপাত 10:5 আছে। ঠিক আছে, এখানে দেখো আমাদের সমানুপাত মানে কি বলে দিচ্ছি, দেখো প্রান্তদ্বয়ের গুণফল ইজিক্যাল টু মধ্যদ্বয়ের গুণফল। তো এখানে দেখো 4 আর 5 দেখো দুটোই কিন্তু প্রান্তদ্বয়, মানে শেষ প্রান্তে আছে, আর 2 আর 10 মধ্য মানে মাঝখানে দুটো আছে। তো আমাদের তাহলে সেই সূত্র অনুযায়ী তাহলে করি 4 × 5 তো ইজিক্যাল টু 2 × 10। তো দেখো 4 আর 5 গুণ করলে কত হয়, 20 হয়। তো এখানে দেখো 2 আর 10 গুণ করলে 20 হয়, দেখো সমান হয়ে যাচ্ছে। তাহলে সমানুপাত মানে কি, দুটি অনুপাত পরস্পর সমান হলে। তাহলে এখানে একটা অনুপাত ছিল, এদিকে একটা অনুপাত ছিল, তাহলে দুটো অনুপাত দেখো গুণ করে দেখো সমানই পেলাম। তাহলে এটাই হলো সমানুপাত। বুঝতে পারলে? ক্রমিক সমানুপাতে কি বলেছে, যে সমানুপাতে একটি অনুপাতের উত্তরপদ ঠিক তার পরবর্তী অনুপাতের পূর্বপদের সমান হয় তাকে ক্রমিক সমানুপাত বলে। ঠিক আছে, যেমন তাকে এক্সাম্পল থেকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এ বি সি তিনটি ক্রমিক সমানুপাত হলে তাহলে কি হবে, দেখো তাহলে ক্রমিক সমানুপাতে কি হয়ে যাবে, এ বাই বি ইজিক্যাল টু বি বাই সি। দেখো এখানে বিটা কি, বিটা হলো, বিটা কিন্তু উত্তর পদে আছে, আর আমাদের দেখো, আর এখানে বিটা দেখো তাহলে পুরো পদে হয়ে গেল বিটা পরবর্তী স্টেপে। ঠিক আছে, তাহলে আমাদের সংখ্যাতে তাই বলেছে, উত্তর পদ ঠিক তার পরবর্তী অনুপাতে পূর্ব পদের সমান হচ্ছে। তাহলে এখানে উত্তর পদ ছিল, পরবর্তী পদে কি হয়ে যাচ্ছে সেটা পূর্বপদ হয়ে যাচ্ছে, আর তাহলে বি সমান হয়ে গেল, তাহলে উত্তর পদে পরবর্তী পদে তাহলে পূর্বপদের সমান হয়ে যাচ্ছে। আর একটা আমি এক্সাম্পল দেখাচ্ছি, দেখো এ বি সি ডি ক্রমিক সমানুপাত হলে তাহলে এরকম, তাহলে কী হবে, তাহলে এ বাই বি ইজিক্যাল টু দেখো বি বাই সি ইজিক্যাল টু সি বাই ডি। তাহলে এখানে বিটা উত্তরপদ ছিল, পরের স্টেপে এটা উত্তরপদ হয়ে পূর্বপদ হয়ে যাচ্ছে, আবার সিটা এখানে উত্তরপদ ছিল, পরবর্তী স্টেপে এটা পূর্বপদ হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আজ দেখো আমি তোমাদের যতগুলো অনুপাত ছিল সেই অনুপাত সম্বন্ধে আমি তোমাদের দেখিয়ে দিলাম, এক্সাম্পল দিয়েও আমাদের বুঝিয়ে দিলাম। এবার আমি তোমাদের কিছু ম্যাথ এর সলিউশন দেখাবো। 1 নম্বর ম্যাথটা দেখো কী বলেছে, এক্স ইস টু ওয়াই ইজিক্যাল টু 2:3 এবং ওয়াই ইস টু জেড ইজিক্যাল টু 4:5 হয়, তবে এক্স ইস টু ওয়াই ইস টু জেড ইজিক্যাল টু কত আমাদের বার করতে হবে। তো এটাকে আমি তোমাদের সলভ করে দেখাচ্ছি। তাহলে এক্স ইস টু ওয়াই ইজিক্যাল টু 2:3 আর ওয়াই ইস টু জেড ইজিক্যাল টু 4:5। দেখো এখানে এক্স আর ওয়াই আছে, তো ওয়াইয়ের ভ্যালু 3 আছে, আবার এখানে নিচে ওয়াই ইস টু জেড ওয়াইয়ের ভ্যালু 4 আছে। তো ওয়াই তো ওয়াই তো আমরা দেখতে পাচ্ছি সমান, কিন্তু এখানে সংখ্যায় কিন্তু সমান হচ্ছে না। তো এটাকে আমাদের সমান করতে হবে। তাহলে আমরা কী করব, এখানে যে ওয়াইয়ের ভ্যালু 4 আছে, এই 4টাকে আমি দুটো ক্ষেত্রেই আমরা গুণ করে দেবো। তাহলে 2 গুণ 4 ইস টু 3 গুণ 4 করে দেবো। তো আর এখানে দেখো নিচেতে দেখো 4:5 আছে, আর উপরে ওয়াইয়ের ভ্যালু 3 ছিল, এই 3টাকে আমি এই দুটো ক্ষেত্রেই গুণ করে দেবো। তাহলে 4 × 3 ইস টু 5 × 3 করে দেবো। তো দেখো তাহলে এদের গুণফল কত হচ্ছে, 2 আর 4 গুণ করলে 8 হয়, আর উপরে গুণ করলে 3 4 12 হয়। ঠিক আছে, আর দেখো নিচে গুণ করলে কী হয়, নিচে 3 4 12 হয়ে যাচ্ছে, আর 3 5 15 হয়ে যাচ্ছে। দেখো এবার এখানে ওয়াইয়ের ভ্যালুটা দেখো সমান হয়ে গেল। তাহলে এর রেশিও কত হলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড আমরা কী বলতে পারি, তাহলে 12 সমান হয়ে গেল, তাহলে 8:12 ইস টু 15। তো আমাদের অপশান দেখো কোনটা মিলছে,
8:12:15, তাহলে অপশান বি রাইট অ্যান্সার হবে। এবার আমি নেক্সট অঙ্ক দেখাচ্ছি। 2 নম্বর ম্যাথটা দেখো কী বলেছে, যদি A:B=7:9 এবং B:C=15:7 হয়, তবে A:C কত আমাদের বার করতে বলেছে। তো এটাকে আমি তোমাদেরকে এবার সলভ করে দেখাবো। A:7:9 বলেছে, তাহলে আমরা কি লিখতে পারি, A/B=7/9 লিখতে পারি। আবার দেখো B/C=15:7 বলেছে, তাহলে B/C আমরা 15/7 লিখতে পারি। তো ঠিক আছে, আমাদের এবার A/C বার করতে বলেছে, তাহলে আমরা A/B গুণ B/C লিখবো। এবার এদের ভ্যালু আমরা বসিয়ে দেবো, তাহলে A/B 7/9 আছে, আর গুণ B/C কত আছে, 15/7 আছে। দেখো এখানে B আর B কেটে গেল, আর এখানে দেখো 7 আর 7 কাটছে, আর এখানে 3 দিয়ে যদি কাটি, 3 3 9, 3 5 15, ঠিক আছে। তাহলে এখানে A পড়ে থাকলো আর C পড়ে থাকলো, তাহলে A/C দেখো উপরে 5 পড়ে থাকলো আর নিচে 3 পড়ে থাকলো, তাহলে A:C 5:3। তাহলে দেখো আমাদের অপশান কোনটা হচ্ছে, অপশানে দেখো এ অপশান রাইট হচ্ছে 5:3, ঠিক আছে। এবার আমি নেক্সট অঙ্ক দেখাচ্ছি। 3 নম্বর ম্যাথে দেখো কী বলেছে, A:B=2:3, B:C=5:4 এবং C:D=3:7 হলে A:B:C:D কত সেটা আমাদের বার করতে বলেছে। তো এই ম্যাথটা আমি তোমাদেরকে একটু নতুন নিয়মে শেখাবো, যাতে তোমরা খুব সহজেই ম্যাথটা করে ফেলতে পারো, ঠিক আছে। তাহলে আমরা দেখো আমাদের যেটা বার করতে বলেছে সেটা আমি টুকে নেবো। তাহলে A:B:C:D বার করতে বলেছে, তাহলে আমরা এটা প্রথমেই লিখে নেবো, A:B:C:D প্রথমে টুকে নিলাম। এবার দেখো A:B কত বলেছে সেটা আমি লিখবো, ওর নিচে লিখে দেবো আমরা। তাহলে 2:3 বলেছে, B:C 5:4 বলেছে, তাহলে B আর C এখানে হচ্ছে, তাহলে এখানে 5:4 বসিয়ে দেবো। তারপরে দেখো C:D কত বলেছে, 3:7, তাহলে C এখানে, C এর ঘরে এখানে 3:7 বসিয়ে দেবো, ঠিক আছে। এবার দেখো আমি একটা নিচের পুরো লাইন টেনে দেবো। এবার দেখো যেই ঘরগুলো ফাঁকা আছে সেইগুলো ঘরগুলো আমাদের পূরণ করতে হবে। তো কীভাবে পূরণ করব, দেখো আমি ওপর থেকে দেখাচ্ছি প্রথমে। তাহলে দেখো এখানে C ঘরটা ফাঁকা, C এর পাশে কে আছে, C এর পাশে 3 আছে, 3 এর ভ্যালু কত, C এর এই ঘরটা পূরণ করবো, তো এই ঘরটাই আমাদের দেখতে হবে সমানভাবে। তো C এর ভ্যালু এখানে নেই, এখানে আমরা তাহলে C এর পাশে কে আছে, B আছে, তাহলে B এর ভ্যালু 3 আমরা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। এবার দেখো D আছে, D এর এই ঘরটা ফাঁকা আছে, তাহলে D এর পাশে কে আছে, C আছে, C এর যা ভ্যালু তাহলে এখানে আমরা তাই বসিয়ে দেবো। এবার দেখো এইখানেও তাহলে D ঘরটা ফাঁকা আছে, D এর পাশে কে, C এর ভ্যালু কত 4, তাহলে আমরা এখানে 4 বসিয়ে দেবো, ঠিক আছে। এবার দেখো এবার নিচে দেখো, এবার এখানে দেখো এই ঘরটা ফাঁকা আছে, তাহলে B এখানে এই ঘরটা নিচে B ফাঁকা আছে, তাহলে B এর পাশে দেখো কে আছে, C এর ভ্যালু কত 3, তাহলে 3 আমরা এখানে বসিয়ে দেবো। এবার দেখো এবার আমরা এই ঘরটা দেখি, দেখো এখানে এর ঘরটা ফাঁকা আছে, এই ঘরটা ফাঁকা আছে, তাহলে এর পাশে B আছে, তো B এর ভ্যালু কত 5, তার আমরা 5টা বসিয়ে দেবো। আবার দেখো এই ঘরটাও ফাঁকা আছে, এই ঘরটা তাহলে কে এ ফাঁকা আছে, এর পাশে কে B এর ভ্যালু কত 3, এই 3টা আমরা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। এবার দেখো সব কটা আমরা গুণ করে দেবো। সব কটা যদি গুণ করি দেখো কত হবে, দেখো 3 5 15, 15 2 30, তাহলে 30 আমরা বসিয়ে দেবো, ইস্টু। আবার দেখো 3 5 15, 3 15 45, তাহলে আমরা 45 বসিয়ে দেবো, আবার ইস্টু দিয়ে। এবার এই সব লাইনগুলো, তাহলে 3 4 12, 3 4 12, 3 12 36 হয়, তাহলে 36 আমরা বসিয়ে দেবো। আবার দেখো ইস্টু দিয়ে 3 4 12, 3 7 12 কত 84 হয়, তাহলে 84 আমরা বসিয়ে দেবো। এবার দেখো এদের মধ্যে যদি কাটাকুটি যায় তাহলে আমরা কাটাকুটি করতে পারবো। দেখো 3 দিয়ে মানে কাটাকুটি যাচ্ছে, 3 10 30 হয়, 10, 3 15 45 হয়, আবার 3 12 36 হয়, আর 84কে কী করে কাটি, তাহলে 3 2 6, 3 2 6, আর 2 আর 4, 4 4 24, তাহলে এই 3 8 24, তাহলে 28। তাহলে দেখো আমাদের রেশিও কত হয়ে গেল, 10:15:12:28। আমাদের দেখো অপশানে কোনটা হচ্ছে, 10:15:12:8, 18, তাহলে আমাদের অপশান বি রাইট অ্যান্সার, ঠিক আছে। দেখলে এটা কিন্তু তোমাদের একটু নতুন নিয়মে শেখালাম। তোমরা এর ওপর আমি আর একটা অন্য অঙ্ক নিয়ে তোমাদের দেখাই, যাতে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যায়। 4 নম্বর ম্যাথটা দেখো কী বলেছে, যদি A:B = 2:3, B:C = 4:3
এবং C/D = 2:3 হয়, তাহলে A/B/C/D কত হবে বার করতে বলেছে। তো এই ম্যাথটাকেও আমি আগের মতনই সলভ করে দেখাবো। তো আমাদের এই যেটা বার করতে বলেছে সেইটা আমি তাহলে টুকে নেবো। প্রথমে A/B/C/D প্রথমে টুকে নিলাম। এবার আমাদের যেটা যে ভ্যালু বলেছে সেই ভ্যালুগুলো আমি বসিয়ে দেবো। A/B = 2:3, তাহলে 2 এখানে, 3 এখানে। B/C = 4:3, তাহলে 4 এখানে আর 3 এখানে। আর C/D = 2:3, তাহলে 2:3। ঠিক আছে, এবার আমি নিচে একটা লাইন টেনে দিলাম। এবার এই ঘরগুলো ফাঁকা আছে, তাহলে সি এর পাশে কে বি এর ভ্যালু 3, তাহলে 3 এখানে বসিয়ে দিলাম। এবার দেখো ডি এর ঘরটাও ফাঁকা, ডি এর পাশে সি আছে, সি এর ভ্যালু 3 বসিয়ে দিলাম। এবার দেখো এখানে তাহলে ডি এর ভ্যালুটা ফাঁকা আছে, তাহলে ডি এর পাশে কী আছে সি, এখানে তাহলে 3, এই 3 বসিয়ে দিলাম। এবার দেখো এবার এই লাইনটা দেখো, এই লাইনটা বি ফাঁকা, বি এর ঘরটা ফাঁকা আছে, বি এর পাশে কী আছে সি, সি এর ভ্যালু কত 2, তাহলে 2 এখানে বসিয়ে দিলাম। এবার এই লাইনটা দেখো, এখানে দুটো ঘরই ফাঁকা আছে, এ এর ঘর দুটো ঘরই ফাঁকা। তো এই ঘরটা দেখি, এই ঘরটার ক্ষেত্রে এর পাশে বি, তো বি এর ভ্যালু কত এখানে 4, তাহলে আমরা 4 বসিয়ে দিলাম। আবার দেখো নিচের ঘরটা এবার চলে আসছি, নিচের ঘরটা তাহলে এর ঘরটা ফাঁকা আছে, তাহলে এর পাশে বি এর ভ্যালু 2 এখানে আমি বসিয়ে দেবো। এবার সব কটা আমি গুণ করে দেবো। তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 4 দুগুণে 8, 8 দুগুণে 16 হয়, 16 বসিয়ে দিলাম ইস টু দিয়ে। এবার 3 4 12, 12 দুগুণে 24। এবার 3 3 9, 3 3 9, 3 3 9, 9 দুগুণে 18 হচ্ছে ইস টু 3 3 3 9 27। তো দেখো এদের মধ্যে দেখো কাটাকুটি যাবে না, 2 দিয়ে কাটাকুটি যাবে না, 2 দিয়ে এইগুলো গেলে এইটা যাবে না। আবার যদি 3 দিয়ে যদি যাই 27 যাবে, কিন্তু 18 যাবে, 24 যাবে, কিন্তু 16 যাবে না। তো এদের মধ্যে কোনো কাটাকুটি যাবে না, তো এইটাই তাহলে অ্যান্সার হয়ে যাবে। তো দেখি আমাদের কোনটা মিলছে। 16:24:18:27, 16:18:16:16:24:18:27, তাহলে অপশান সি রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার আমি নেক্সট অঙ্ক তোমাদের দেখাবো। 5 নম্বর ম্যাথে দেখো কী বলেছে, যদি A/B = 2:3, B/C = 4:3, C/D = 2:3 এবং D/E = 4:5 হয়, তবে A/B/C/D/E কত হবে সেটা বার করতে বলেছে। তো এটাকেও আমি আগের মতো সলভ করে দেখাবো। তো তাহলে আমাদের A/B/C/D বার করতে বলেছে। তো প্রথমে আমরা এইটা লিখে নেব, A/B/C/D/E। এবার A/B এর ভ্যালু কত 2:3, B/C এর ভ্যালু কত 4:3, C/D এর ভ্যালু কত 2:3, আর D/E এর ভ্যালু 4:5, তাহলে 4:5। এবার আমি লম্বা একটা লাইন টেনে দেবো। তো দেখো এই ঘরগুলো ফাঁকা আছে, তাহলে সি এর পাশে কী আছে বি, 3 বসিয়ে দেবো। আবার ডি এর পাশে কী আছে সি, তাহলে এখানে 3 বসিয়ে দেবো। আবার ই এর পাশে কী আছে ডি, তাহলে ডি এখানে 3 বসিয়ে দেবো। আবার দেখো এই ঘরে কে কে ফাঁকা আছে, ডি আর ই ফাঁকা আছে, তাহলে ডি এর পাশে কী আছে সি, সি এর ভ্যালু কত 3 বসিয়ে দেবো। আবার ই এর পাশে কী আছে ডি, ডি এর ভ্যালু কত 3 এখানে বসিয়ে দেবো। আবার এই ঘরে দেখো ই ফাঁকা আছে, তো ই এর পাশে কী আছে ডি, তার ডি এর ভ্যালু কত 3, এই 3 এখানে বসিয়ে দেবো। এবার দেখো এই ঘরে দেখো সি ফাঁকা আছে, তো সি এর পাশে কী আছে ডি, তো ডি এর ভ্যালু কত 4, তাহলে 4 এখানে বসিয়ে দিলাম। এবার দেখো এই ঘরে দেখো একদম নিচে দেখো, নিচে এখানে বি ফাঁকা আছে, তা বি এর পাশে সি, সি এর ভ্যালু কত 4, তাহলে এখানে 4 বসিয়ে দিই। আবার দেখো উপরের এখানেও তাহলে বি ফাঁকা আছে এই ঘরটাতে, বি এর পাশে কি সি, সি এর ভ্যালু কত 2, তাহলে 2 এখানে বসিয়ে দেবো। এবার দেখো এই ঘরটা দেখো, এই একদম নিচে দেখো, নিচে তাহলে এর পাশে বি আছে, বি এর ভ্যালু কত 4, তাহলে এখানে 4 বসিয়ে দেবো। আবার এই ঘরটাতেও এ ফাঁকা আছে, তাই এর পাশে বি এর ভ্যালু কত 2 বসিয়ে দেবো। আবার এর পাশে বি আছে, বি এর ভ্যালু কত 4, এই 4 এই তাহলে এখানে 4 বসিয়ে দেবো। ঠিক আছে, এবার আমি সব কটা গুণ করে দেবো লম্বলম্বিভাবে। তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 4 16 কত 64 হয়। ইস টু দিয়ে 3 4 12, 12 দুগুণে 24, 4 24 কত হয়, 4 24 কিন্তু তাহলে 96 হয়। তারপরে দেখো, তারপরে 3 3 9, 3 3 9, 3 3 9, 9 দুগুণে 18, 4 18 কত, 4 18 তাহলে 72 হয়। তাহলে আমি এখানে 72 বসিয়ে দেবো। তারপরে দেখো 3 3 9, 3 9 27, 4 27 কত হয়, তাহলে তুমি গুণ করে দেখবে
108 হয়, ঠিক আছে। এবার ইস টু দিয়ে 3 3 9 3 9 27, 27 আর 5 গুণ করে কত হয়, 27 আর 5 গুণ করে 135 হয়, ঠিক আছে। তো দেখো এদের মধ্যে যদি কাটাকুটি যায় তাহলে আমাদের কাটাকুটিটা করতে হবে। তো এদের মধ্যে দেখো 3 দিয়ে গেলে তো 64 দিয়ে যাবে না, 3 দিয়ে 2 দিয়েও যাবে না কারণ এখানে 5 আছে। আবার যদি 2 3 দিয়ে যাচ্ছে না তাহলে যাবে না, তাহলে আমাদের এইটাই অ্যান্সার হয়ে যাবে। তাহলে 64:96:72 108:135, তাহলে আমাদের অ্যান্সার এইটাই হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম অঙ্ক পরীক্ষা দিলে কিন্তু তোমরা এই নিয়মে করবে, দেখবে তাড়াতাড়ি করতে পারছো, ঠিক আছে। তো আজকে আমি আর একটা লাস্ট অঙ্ক তোমাদের দেখাবো। এবার আমাদের লাস্ট অঙ্কটা দেখো কী বলেছে, যদি a:b = 2:3, b:c = 4:5, c:d = 9:8 হয়, তবে a:d এর ভ্যালু কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। তো এটা চলো এবার আমি তোমাদের সলভ করে দেখাই। তাহলে a:b = 2:3 বলেছে, তাহলে a/b = 2/3 লিখতে পারি। আবার b:c = 4:5 বলেছে, তাহলে b/c = 4/5 লিখতে পারি। আবার c:d = 9:8 বলেছে, তাহলে c/d = 9/8 আমরা লিখতে পারি। এবার আমি কি করব, এবার a/b গুণ b/c গুণ c/d তাহলে a/b কত সেই ভ্যালুটা আমি এখানে বসিয়ে দেবো। b/c কত 4/5, 4/5 আমি এখানে বসিয়ে দেবো, গুণ c/d কত, c/d 9/8 করে দেবো। এবার দেখো এখানে b আর b কেটে গেল, c আর c কেটে গেল, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখবো যে আমরা কী কাটছে, 4 2 8, এই 2 আর 2 কেটে গেল। এবার 3 3 9, তাহলে উপরে কী থাকবে, উপরে থাকবে 3 আর নিচে থাকবে 5। তাহলে এখানে তাহলে উপরে a পড়ে আছে, এখানে আর d পড়ে আছে, তাহলে a/d = 3/5। তাহলে a:d আমরা কি লিখতে পারি, 3:5। তাহলে এটাই তোমাদের অ্যান্সার হয়ে গেল। তো আজকে আমি তোমাদের রেশিও প্রপোর্শনের ওপর 6খানা ম্যাথ দেখালাম। এরপরে আরও রেশিও প্রপোর্শনের ওপর যেসব ভেরিয়াস টাইপের ম্যাথ হয় সেগুলো আমি তোমাদের নেক্সট ভিডিওতে সলিউশন করে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে বা নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবে যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশানগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাও। টেক কেয়ার, গুড বাই, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।